আজকে আমরা দেখব এক্সনেস কিভাবে ইউজ করবেন, ট্রেড কিভাবে নেবেন এবং কি এক্সনেসের কোন সেটিংসটা আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে কোন কাজে ইউজ করবেন। একদম ইন ডিটেইলস সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন এক্সনেসের কোন সেটিংসটা আপনি কিভাবে ইউজ করতে হবে। একদম খুঁটিনাটিভাবে সবকিছু ক্লিয়ার করে দিব এবং কি আপনি ট্রেড নেবেন কিভাবে, স্টপ লস ঠিক করবেন কিভাবে, এক কথায় ইন ডিটেইলস সবকিছু থাকতেছে আজকের এই ভিডিওর মধ্যে এক্সনেস ইউজিং নিয়ে। প্রথমে আমরা গত ভিডিওটার মধ্যে দেখছিলাম যেটাতে আমরা এক্সনেস ক্রিয়েট করা দেখাইছিলাম, সেটার মধ্যে আমরা বলছিলাম এক্সনেস মধ্যে অনেকগুলো ফেজ আকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যেমন আমরা এক্সনেস মেইন অ্যাকাউন্টটা খুলে ফেলছি, এটার ভিতরেই অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, র অ্যাকাউন্ট, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং ওই অ্যাকাউন্টগুলোতে এক্সট্রা করে ক্যাপিটাল রেখে এক্সট্রা ভাবে ট্রেডগুলো এক্সিকিউট করা যায়। লাইক আমরা বলছিলাম আমার যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে $1000 থাকে, আমি যখন এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করব, আমার এই $1000 দিয়ে আমি ট্রেড করব, এই $1000 লাভ লসে আমার হবে। আবার আমার অন্য একটা অ্যাকাউন্ট, যেমন আমার প্রো আরেকটা অ্যাকাউন্ট আছে অথবা আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আরো একটা আছে, ওটার মধ্যে আমি $2000 বা $3000 ডিপোজিট করে রাখছি, ওইগুলোর উপরে কোনো ইফেক্ট আসবে না। আবার যখন আমি ওইগুলা দিয়ে ট্রেড করব তখন আমার এই $1000 প্রথম যে অ্যাকাউন্টের মধ্যে আমি $1000 দিয়ে ট্রেড করছি এগুলোর উপরে কোনো ইফেক্ট আসবে না। আমরা আরো সহজ করে বুঝি, তার সাথে সাথে কিন্তু আমরা এটাও জানবো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কারা খুলবেন এবং কি প্রো অ্যাকাউন্ট কারা খুলবেন। আপনার ক্যাপিটাল যদি $500 হয় আপনি কোন অ্যাকাউন্ট খোলা উচিত, আপনার ক্যাপিটাল যদি $1000 হয় বা $5000 হয় আপনার জন্য কোন অ্যাকাউন্ট খোলা উচিত। আই মিন এক্সনেস তো খুলেই ফেলছেন, এক্সনেসের ভিতরে যে আরো অনেকগুলো অ্যাকাউন্ট থাকে স্ট্যান্ডার্ড, প্রো, র, জিরো, ওইগুলোর মধ্যে থেকে কোনটা আপনার জন্য সুইটেবল এবং কি ট্রেড কিভাবে নেবেন, মার্কেটগুলো কোথায় পাবেন, ট্রেড নেওয়ার পরে স্টপ লস, টিপি, এগুলো কিভাবে সেট করবেন, ওই সেটিংস গুলোও আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইনশাআল্লাহ দেখব। প্রথমে আমরা এক্সনেস ওপেন করার পরে এরকম একটা অ্যাকাউন্ট তো আমাদের র্যান্ডমলি খোলা থাকবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, আমরা এখন একটা প্রো অ্যাকাউন্ট খুলবো, একটা জিরো অ্যাকাউন্ট খুলবো, একটা র অ্যাকাউন্ট খুলবো। ওই অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে খুলবো সেটা আমরা একটু দেখি। এটা খোলার জন্য আমরা প্রথমে চলে আসবো এই থ্রি ডটটার মধ্যে, এখানের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানের মধ্যে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে যে সুইচ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যে ওপেন অ্যাকাউন্ট। তো আমরা এই ওপেন অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করব। ওপেন অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করার পরে আমাদের এখানে একটা অপশন আসছে যে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবো কিনা আমরা এক্সনেস আমাদেরকে জিজ্ঞেস করতেছে। যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবো না, আমরা খুলবো কি একটা প্রো অ্যাকাউন্ট খুলবো ধরেন। তো আমরা কি করব, এই দিক থেকে একটু স্ল্যাশ করব, মানে স্ক্রিনটাকে আমরা এই দিক থেকে টান দিয়ে বাম দিকে নিয়ে যাব। তো আমরা এখান থেকে একটা টান দিলাম, তারপরে আমাদের সামনে আরো একটা পেজ শো করতেছে, এখানের মধ্যে আমাদেরকে বলতেছে আমরা কি স্ট্যান্ডার্ড সেকেন্ড অ্যাকাউন্ট খুলবো না, আমরা এটাও খুলবো না। এরপর আমরা আরো একটা টান দিব, তারপর আমাদের সামনে আসছে আমরা প্রো অ্যাকাউন্ট খুলবো কিনা। প্রো অ্যাকাউন্ট এবং কি জিরো অ্যাকাউন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, তবে হ্যাঁ আমাদের শুধু লাগবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং কি প্রো অ্যাকাউন্ট এবং জিরো অ্যাকাউন্ট। এর বাইরে যেগুলো আছে যেমন র অ্যাকাউন্ট, এরপর সেন্ট অ্যাকাউন্ট, এই দুইটার আমাদের কোনো কাজ নাই। আমরা যে এখন র অ্যাকাউন্ট খুলবো বা জিরো অ্যাকাউন্ট খুলবো সেম প্রসেসেই। তো আমরা ধরেন প্রো অ্যাকাউন্টটা খুলবো না, আমরা জিরো অ্যাকাউন্ট খুলবো। তো আমরা এইদিকে আবার টান দিব, এখানে আসছে আমাদের র স্পিড, এই অ্যাকাউন্ট আমরা খুলবো না। এরপরের অ্যাকাউন্ট হচ্ছে যে জিরো অ্যাকাউন্ট, এই জিরো অ্যাকাউন্ট আমরা খুলবো। তো আমরা জিরো অ্যাকাউন্ট এটা এখানে সিলেক্ট করছি। এই পপ আপটা যখন আমাদের সামনে আসবে তখন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনের মধ্যে ট্যাপ করবো। দিলাম কন্টিনিউ বাটনের মধ্যে ট্যাপ। কারেন্সি সিলেক্ট করবো কিনা এগুলো বলতেছে, ইউএসডি আছে, ইউএসডি এ থাকবে। ম্যাক্স লেভারেজ এটা আমরা কত দিব সেটা দেখাইতেছে। যদি আপনার মনে হয় এখান থেকে লেভারেজটা চেঞ্জ করার প্রয়োজন তাহলে আপনি এই অ্যারো বাটনের মধ্যে ট্যাপ করার পরে এখান থেকে আপনি লেভারেজটা চেঞ্জ করতে পারবেন। তবে লেভারেজ নিয়ে আমাদের এক্সট্রা একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্টস করেন। এরপর হচ্ছে যে আমরা কোন প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, অবশ্যই মেটা 5 এর মধ্যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, মেটা 5 এ থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা চাইলে এখান থেকে নিক নেমটা চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের যদি অনেকগুলো জিরো অ্যাকাউন্ট থাকে, আমরা কিন্তু একটা জিরো অ্যাকাউন্ট খুলতেছি মানে আর জিরো অ্যাকাউন্ট খুলতে পারবো না, ব্যাপারটা এমন না। আমরা জিরো অ্যাকাউন্টে চাইলে 10টাও খুলতে পারবো। 10টা অ্যাকাউন্টের মধ্যে আমরা 10 ভাবে ক্যাপিটাল ভাগ করে রাখতে পারবো। ওই ভাগ ক্যাপিটাল দিয়ে আমরা আলাদা আলাদা করে ট্রেড করতে পারবো, আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা ভাবে প্রফিট হবে। যদি আমার জিরো অ্যাকাউন্ট 3টা থাকে তাহলে আমি এখানে নিক নেমের মধ্যে আইসা আমি এটা লিখে দিতে পারলাম জিরো অ্যাকাউন্ট 1। হ্যাঁ, আমি এখান থেকে লিখে দিলাম। তারপর আমি এখান থেকে যদি সেভ চেঞ্জে দিই তাহলে এই অ্যাকাউন্টের নামে আমি এটাকে দেখতে পাবো। আমি এখান থেকে সেভ চেঞ্জে দিলাম। দেওয়ার পরে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, উপরের দিকে দেখেন একটা লেখা আছে রিয়েল, আরেকটা আছে ডেমো। যদি আপনি ডেমোতে ট্যাপ করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টের মধ্যে রিয়েল কোনো ডলার ডিপোজিট করতে পারবেন না, আপনি এখানে ফেক ডলার দিয়ে ট্রেড করে মার্কেটের সিচুয়েশন বুঝতে পারবেন। আর যদি বলেন যে আমি রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করবো তাহলে আপনি এখান থেকে রিয়েলটা সিলেক্ট করবেন। আপনি রিয়েলের মধ্যে ট্যাপ করলে রিয়েলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। তো আমরা কন্টিনিউ বাটনে ট্যাপ করতেছি। দেন আমাদের এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। অবশ্যই এই পাসওয়ার্ড যেটা দিবেন এটা কিন্তু আপনি মনে রাখবেন, কোথাও সেভ করে রাখবেন বা হচ্ছে যে কোথাও নোটের মধ্যে লিখে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও সেম প্রসেস, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, এরপরে হচ্ছে যে সংখ্যা থাকবে, এরপর যে কোনো এক চিহ্ন থাকবে, যেমন হ্যাশট্যাগ বা হচ্ছে যে @ এরকম কোনো একটা চিহ্ন থাকবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার শেষে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করছি। এখন আমাদের এখানে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু জিরো লেখা আছে, এই জিরো অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি এবং কি এই জিরো অ্যাকাউন্টটা যে আমাদের নাম্বার 1 জিরো অ্যাকাউন্ট,
অ্যাকাউন্ট, মানে আমরা চাইলে আরো একটা জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ওটাকে আমরা নাম্বার 2 দিব। এই যে এখানে লেখা আছে এই নামটা, আমরা যে নিক নামটা দিছি এই নিক নামটা এখানের মধ্যে লেখা আছে 01, মানে 1 নাম্বার অ্যাকাউন্ট এটা। আর এটা যে একটা জিরো অ্যাকাউন্ট, এটা লেখা আছে এই যে ইউএসডির উপরে এই যে জিরো অ্যাকাউন্ট। এখন ভাই আমরা তো প্রথমে দেখছিলাম ভিডিওর শুরুতে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট একটা আমাদের এখানে ছিল। এখন আমার ওই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে আমার ডলার ডিপোজিট করা আছে, আমি ওই অ্যাকাউন্টের মধ্যে যাব। তাহলে কিভাবে যাব? সেম প্রসেস, এই যে এখানে 3 ডটের মধ্যে ট্যাপ করবেন। 3 ডটের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করবেন। এই যে উপরের অংশটা সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করলে আপনার যতগুলো রিয়েল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানের মধ্যে শো করবে। এখন আমাদের যেটা লগইন আছে জিরো অ্যাকাউন্ট 1, তারপর আমাদের এখানে স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট আছে, এই যে এটা আমাদের ক্রিয়েট করা আছে। আমরা কি এটার মধ্যে যাব নাকি স্ট্যান্ডার্ড সেন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটার মধ্যে যাব? এরপর স্ট্যান্ডার্ড সেন্ট আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে নাকি ওটার মধ্যে যাব? এরপর আরো একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে একদম নিচে, নাকি এটার মধ্যে যাব? যেটার মধ্যে যাব আমরা ওটার মধ্যে ক্লিক করব। আবার আপনার ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে যে ডলারগুলো ডিপোজিট করা থাকবে, ধরেন আপনার এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে $100 ডিপোজিট করা আছে, এটা কিন্তু এখানে দেখতে পাবেন। আবার এই স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের মধ্যে ধরেন আপনার 1000 সেন্ট ডিপোজিট করা আছে, এটা কিন্তু এখানে দেখা যাবে। আবার যদি আপনি রিয়েল অ্যাকাউন্টে সুইচ না করে আপনি যদি ডেমোতে সুইচ করতে চান, তাহলে এই যে এখানে ডেমো লেখা আছে এই ডেমোর মধ্যে ট্যাপ করলে আপনি এখান থেকে সুইচ করে ডেমো অ্যাকাউন্টগুলোর মধ্যে যাইতে পারবেন। তো আমরা এখানের মধ্যে ট্যাপ করে দেখি আমাদের কোনো ডেমো অ্যাকাউন্ট আছে কিনা। এই যে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমরা চাইলে এই ডেমো অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারি। তাহলে আমরা ডেমো অ্যাকাউন্টের মধ্যে যাব না, আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে সুইচ করব, যেটা আমাদের প্রথমে ওপেন করছে আমরা পাইছি। তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এটার মধ্যে জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে এই যে দেখেন এখানের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা চলে আসছে, এই যে স্ট্যান্ডার্ড এবং কি আমাদের এই অ্যাকাউন্টের নাম্বারটা। তাহলে সুইচ করাটাও আমরা শিখছি। আমাদের যখন অনেকগুলো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, যেমন আমার কাছে $5000 আছে, আমি $5000 $3000 রাখছি একটা প্রো অ্যাকাউন্টের মধ্যে এবং কি আর $1000 রাখছি আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে। এখন আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এখন আমি চাচ্ছি আমি প্রো অ্যাকাউন্টের মধ্যে গিয়ে একটা ট্রেড এক্সিকিউট করব। যাবো কিভাবে? ঠিক 3 লাইনে চলে আসবো, এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্টে আসবো। সুইচ অ্যাকাউন্টে আসে আমি এখান থেকে আমার প্রো অ্যাকাউন্ট যেটা সেটাকে খুঁজে বাইর করে এখান থেকে ট্যাপ করলে আমাকে প্রো অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখন ভাই আমি আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। সেম প্রসেস, এখান থেকে র অ্যাকাউন্ট সিলেক্ট করে তারপরে সেম প্রসেস আপনি কন্টিনিউ দিয়ে একটা র অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কি সুইচের ব্যাপারটা আমাদের একদম ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের ডিপোজিট এবং কি উইথড্র। ডিপোজিট উইথড্র নিয়ে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বলেন। এখন বাকি অপশনগুলো দেখি, ট্রেড কিভাবে এক্সিকিউট করবো এবং কি স্টপ লস টার্গেট এগুলো কিভাবে বসাবো। তো ট্রেড এক্সিকিউট করার জন্য আমরা আমাদের ডেমো অ্যাকাউন্টের মধ্যে চলে যাই, ওখান থেকে আপনাদেরকে দেখাইলে একদম ট্রেড নিয়েই দেখাবো, আপনাদের জন্য সুবিধা হবে। চলে আসলাম আমাদের ডেমো অ্যাকাউন্টের মধ্যে, ট্যাপ করতে চলে আসছে। এখন বলতে পারেন যে ভাই ডেমো অ্যাকাউন্টের সাথে কি রিয়েল অ্যাকাউন্ট মিলবে? কোনো পার্থক্য নাই, একদম সেম। কত হচ্ছে যে এটা ফেক ডলার, ওটা রিয়েল মানি, দ্যাটস ইট। যখন আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে আসবেন, আসার পরে আপনি তো এরকম ইন্টারফেসই দেখতে পারবেন, তাই না? এই ইন্টারফেসের একদম নিচের দিকে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট লেখা আছে, এর পরে কিন্তু ট্রেড লেখা আছে। এই ট্রেডের মধ্যে আপনাকে জাস্ট ট্যাপ করতে হবে, অথবা এই উপরের দিকে কিন্তু আপনার অ্যামাউন্টের আপনার যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালের নিচ দিয়েও কিন্তু একটা ট্রেড লেখা আছে, এখানে চাইলে আপনি ট্যাপ করতে পারেন। তো আমরা নিচেরটার মধ্যে ট্যাপ করতেছি। এখানে কয়েকটা অপশন আছে, ফেভারিট আছে, আপনি যদি কোনো কয়েনকে যদি ফেভারিট করে রাখেন যে এই কয়েনগুলো আপনি বারবার সার্চ করবেন না, এগুলাকে আপনি জাস্ট ট্রেড অপশনে ট্যাপ করার পরেই যেন পেয়ে যান, ওরকম কোনো কয়েন যদি আপনি সিলেক্ট করে রাখতে চান তাহলে আপনি ফেভারিট করে রাখতে পারেন। এখানে আসলে আপনি ওই কয়েনগুলো পেয়ে যাবেন। সাধারণত এখানের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানের মধ্যে আপনি স্টকের মার্কেট পেয়ে যাবেন, ইন্ডিসেস এর পেয়ে যাবেন, ক্রিপ্টোর পেয়ে যাবেন, মেটালের পেয়ে যাবেন, মেজর সবগুলো অপশন আপনি এই এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন। কিন্তু আপনার জন্য সুবিধা হবে কোনটা? ধরেন আপনি এখন ফরেক্স এর কোনো একটা ফেয়ার সার্চ দেবেন, তো আপনি এখান থেকে কি ফরেক্স এর ফেয়ার কোনটা ওটা খুঁজে বাইর করে সিলেক্ট করে তারপরে সার্চ দিবেন, এটা আপনার জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। এরপরে ধরেন আপনি ক্রিপ্টোর কোনো কয়েন সার্চ দিবেন, বিটকয়েনের মধ্যে ট্রেড করবেন, তো আপনি এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করে তারপরে সার্চ দিবেন, এরকম যেন না করতে হয় তার জন্য আপনারা এখান থেকে সবসময় এই যে এই অলটা সিলেক্ট করে রাখবেন। এখান থেকে অলে আসবেন, অলে আসার পরে আপনার এখানে অনেকগুলো মার্কেট চলে আসছে সবগুলা। এখানে কিন্তু শুধু ফরেক্সও আসে না, শুধু ক্রিপ্টো আসে না এবং কি শুধু স্টক আসে না। এই যে দেখেন এখানে গোল্ড আসছে, প্রথমে হচ্ছে যে গোল্ড, তারপরে দিছে বিটিসি, তারপরে দিছে অয়েল, তারপরে ইউরো ইউএসডি, এটা কিন্তু ফরেক্স মার্কেটের পেয়ার। এরপরে দিচ্ছে কি সিলভার, মানে স্টক মার্কেট থেকে নিয়ে যা কিছু আছে সবকিছু আপনাকে এখানে অলের মধ্যে দেখাবে। এই সার্চ বক্সের মধ্যে যখন আপনি এখন আসবেন, আসার পরে আপনি যদি ক্রিপ্টো সার্চ দেন ওই ক্রিপ্টো কয়েনটা আপনার সামনে চলে আসবে। আপনি যদি ফরেক্সের কোনো পেয়ার সার্চ দেন ওই ফরেক্সের পেয়ারটা আপনার সামনে চলে আসবে। লাইক ধরেন আমি এখান থেকে সার্চ দিব জেবিপি ইউএসডি, আমি এখান থেকে জেবিপি লিখলাম, তারপরে ইউএসডি লিখলাম। এই যে দেখেন আমার সামনে এই পেয়ারটা চলে আসছে। এখন এই পেয়ারটার মধ্যে আমি ট্রেড করব, জাস্ট এখানের মধ্যে ট্যাপ করব, ট্যাপ করার পরে আমার সামনে চার্টটা ওপেন হয়ে যাবে। এখন যদি বলেন যে ভাই আমি এই জেবিপি ইউএসডির মধ্যে সবসময় ট্রেড করবো, তো আমি এটা বারবার সার্চ দিতে পারবো না, তাহলে আপনি সিম্পল একটা কাজ করবেন, উপরে দেখেন একটা 3 লাইন আছে, এই 3 লাইনের
অপশনের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন ফেভারিট একটা লেখা আছে, আপনি এখান থেকে অ্যাড ফেভারিটের মধ্যে ট্যাপ করবেন। অ্যাড ফেভারিটের মধ্যে ট্যাপ করলে হবে কি, অ্যাকাউন্টস থেকে যখন ট্রেড অপশনে আসবেন তখন এখানে ফেভারিটের মধ্যে অটো সিলেক্ট থাকবে, তখন এখান থেকে আপনি জাস্ট ট্যাপ করবেন, আপনাকে জেবিপি ইউএসডি চার্টের মধ্যে নিয়ে আসবে আর আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এখন এই জায়গার মধ্যে আমরা একটা ট্রেড নিয়ে দেখে, যেমন এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাবে, তো আমরা এখান থেকে ধরেন বাইয়ের জন্য একটা ট্রেড এক্সিকিউট করব। এখানে 5 মিনিটের ক্যান্ডেল আছে, আবার আপনি চাইলে এখান থেকে ক্যান্ডেলের টাইম ফ্রেমও চেঞ্জ করতে পারবেন। যে টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেমের মধ্যে থাকবে, আমরা একটা ট্রেড এক্সিকিউট করব। আমরা জাস্ট এখানের মধ্যে দুইটা জিনিস খেয়াল করবো, একটা হচ্ছে যে বাই অপশন, একটা হচ্ছে যে সেল অপশন। আমরা কি ডাউনে গেলে প্রফিট হবে এটার জন্য ট্রেড নিব, সেল নিব নাকি বাই নিব? তো আমরা নিব ধরেন বাই। আমরা এখান থেকে বাই অপশনের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম কয়েকটা পপ আপ ওপেন হবে। অবশ্যই মাথা রাখবেন, আপনি ট্রেড যখন নেবেন অবশ্যই স্টপ লস তো ইউজ করবেন। আর যারা আমাদের প্রাইভেট গ্রুপটার মধ্যে আছেন, আমার ট্রেডগুলো কপি করতেছেন, ওদের জন্য বলবো যে আপনারা মাস্ট বি আগে স্টপ লসটা ঠিক করবেন, তারপরে আপনি ট্রেড এক্সিকিউট করেন, অথবা আগে ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে আপনি স্টপ লসটা ঠিক করে ফেলবেন, কারণ স্টপ লস ছাড়া কোনো ট্রেড হবে না। ট্রেডটা এক্সিকিউট করার আগে আপনাকে এখানে আরো কয়েকটা জিনিস দেখতে হবে। আমরা জাস্ট এই জিনিসটাকে দূরে যদি একটু উপরের দিকে টান দিই তাহলে আমাদের সামনে পুরো পপ আপটা ওপেন হবে। এখানে দেখেন একটা জিনিস সিলেক্ট আছে, একটা হচ্ছে যে মার্কেট। এখন কিন্তু মার্কেটের মধ্যে এটা দেওয়া আছে, মার্কেটের মধ্যে দেওয়া মানে হচ্ছে যে আমি এখন শুধু বাই কনফার্মে ট্যাপ করার দেরি ইনস্ট্যান্ট ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে লিমিট, এই লিমিটের মধ্যে যদি আমি আসি, লিমিটের মধ্যে আসলে আমি এখান থেকে ধরেন বাই করব না, আমি মার্কেট যখন এখানে আসবে এই জায়গা থেকে আমি বাই করব। তো আমি এই জায়গার মধ্যে একটা অর্ডার সেট করে রাখতে পারবো, এই জায়গার মধ্যে আসলে অটোমেটিকলি মার্কেটে বাই হয়ে যাবে। তো এটার জন্য আমি প্রথমে কিন্তু শুধু প্লাস পয়েন্টে একটা ট্যাপ করলে হবে। আমি এখান থেকে প্লাস পয়েন্টের মধ্যে ট্যাপ করতেছি। প্লাস পয়েন্টে ট্যাপ করার পরে এই যে দেখেন একটা পপ আপ এখানে ওপেন হয়েছে, এই জিনিসটাকে আমি জাস্ট হাত দিয়ে দূরে যদি টান দিয়ে নিয়ে আসি এটা কিন্তু চলে আসতেছে। কারণ আমি এখানে একটা লিমিট অর্ডার দিব, তো আমি লিমিট অর্ডার জন্য এটা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনার কিন্তু কাজ শেষ নাই, আপনি একটা লিমিট অর্ডার দিবেন মানে আপনি একটা স্টপ লস 100% দিবেন। তো স্টপ লসের জন্য আপনি জাস্ট এসএল যে লেখা আছে এই লেখাটার মধ্যে ট্যাপ করবেন। এসএল লেখাটার মধ্যে ট্যাপ করার পরে এটাও দেখবেন যে হাঁটবে, হাত দিয়ে ধরে এরকম আপ ডাউন করে দেখবেন যে এটা হাঁটতেছে। ধরেন আমি এই উইকটার মাথার মধ্যে আমি স্টপ লস দিব, দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে লট সাইজটা সিলেক্ট করবেন। এখন লট সাইজ মানে কি, ভলিউম এবং লট সাইজ এগুলো তো আমরা শুনছি, এগুলোর উপরে ডিপেন্ড করবে আপনি একটা ট্রেডের মধ্যে $100 ক্যাপিটাল দিয়ে আপনি এতটুকু জায়গার মধ্যে কত ডলার লস দিতে চান। আপনি যে টার্গেট দিবেন, ধরেন আপনি এখান থেকে টিপে লেখা আছে যে এটার মধ্যে ট্যাপ করছেন, ট্যাপ করার পরে দেখবেন যে এটাও হাঁটবে। তো আপনি এটাকে দুইটা উপরের দিকে নিলেন, যেহেতু আপনার উপরে গেলে প্রফিট হবে, তাহলে এই জায়গার মধ্যে আপনি কত ডলার প্রফিট করতে চান এবং কি এই নিচের স্টপ লসের জায়গার মধ্যে আপনি কত ডলার লস করতে চান, এটা ডিপেন্ড করবে আপনার লট সাইজের উপর, আপনি কতটুকু লট সাইজ ইউজ করতেছেন। এখন আপনি কতটুকু লট সাইজ ইউজ করবেন এটার কিন্তু একটা আইডিয়াল ক্যালকুলেশন থাকে। আপনার ক্যাপিটাল যদি $500 হয় আপনি 0.1 লট ইউজ করতে পারেন। আপনার ক্যাপিটাল যদি $1000 উপরে হয় তখন আপনি আরেকটা লট সাইজ ইউজ করতে পারেন। এটা এক ভিডিওর মধ্যে বলে দিলে আপনার মাথায় এটা কিছুই ঢুকবে না। এটা নিয়ে আবার আরো একটা বিশাল ক্লাস, মানে হচ্ছে যে এটা আলাদা একটা জগৎ। এটার মধ্যে যদি ভুল করে ফেলেন তাহলে আপনার ক্যাপিটাল জিরো হইতে সময় লাগবে না, আবার আপনার ক্যাপিটাল গ্রোথ হইতেও সময় লাগবে না। যেমন ধরেন এখন আমার লট সাইজ আছে কত, 0.01। এই 0.01 এর আমার এতটুকু জায়গার মধ্যে লস হবে কত, 0.64 সেন্ট। আর এই এত বড় একটা জায়গার মধ্যে আমার প্রফিট হবে কত, $1.63। ওকে, এখন আমি এই লট সাইজটাকে চেঞ্জ করে ধরেন আমি 0.5 দিব। 0.5 দেওয়ার সাথে সাথে আমার এইটুকু জায়গার মধ্যে দেখেন $32 লস হবে এবং কি এইটুকু জায়গার মধ্যে আমার $81 প্রফিট হবে। তার মানে আমার লট সাইজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমি কত লট সাইজ ইউজ করব সেটা আমি এখানে বসাবো। তাহলে লিমিট অর্ডারের ক্ষেত্রে আমি কি করছি, কোথায় পর্যন্ত মার্কেট আসলে অর্ডারটা রান হবে এটা বসালাম এবং কি কতটুকু গেলে আমার স্টপ লসে হিট করে ফেলবে এটাও বসালাম, এবং কি আমি কতটুকু জায়গা পর্যন্ত গেলে আমার প্রফিটটা বুক করে নেব এটাও বসালাম। দেন হচ্ছে যে আমি যদি এখানে বাই কনফার্মের মধ্যে ট্যাপ করি তাহলেই এখান থেকে মার্কেটের মধ্যে একটা অর্ডার রান হয়ে যাবে। যখন মার্কেট অটোমেটিকলি এখান পর্যন্ত আসবে তখন আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। এই জায়গার মধ্যে যখন হিট করবে, এই দাগটার মধ্যে যখন লাগবে তখন আমার স্টপ লসে হিট করে ফেলবে। যদি এই জায়গার মধ্যে না লাগে, এর উপর থেকে যদি মুভ দিয়ে যদি টার্গেট পর্যন্ত গিয়া টার্গেটের দাগটার মধ্যে টাচ করে তাহলে আমার প্রফিটটা বুক হয়ে যাবে। এটা হচ্ছে যে লিমিট অর্ডারের ক্ষেত্রে। এখন এই লিমিট অর্ডারটা যদি আমরা আবার ডিলিট করে দিতে চাই, ধরেন আমি একটা লিমিট অর্ডার ভুলে বসে ফেলছি, এখন আমি ডিলিট করবো কেমনে, জাস্ট এখানে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটার মধ্যে ট্যাপ করলে আপনার এটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা লিমিটটা আগে দেখে ফেলছি, এখন আমরা মার্কেটটা দেখবো ইনস্ট্যান্ট আমরা কেমনে ট্রেড নিব। এটার জন্য আমরা ধরেন আবার বাই অপশনের মধ্যে আসলাম। বাইটা যেভাবে নেবেন উপরের জন্য সেলটাও কিন্তু সেম প্রসেসেই নেবেন। আমরা জাস্ট বাইটা দেখতেছি, আমরা বাই অপশনে আসলাম, আসার পরে এখান থেকে মার্কেট অটোমেটিকলি সিলেক্ট থাকবে। মার্কেট অপশনের মধ্যে তো আছে, এখান থেকে ট্রেডটা এক্সিকিউট হবে, মার্কেট যেখানে চলতেছে ওইখান থেকেই ট্রেডটা এক্সিকিউট হবে। এখানে আর ওই যে প্রাইসটা এক্সট্রা করে বসানোর কোনো সিস্টেম নাই, থাকবে না। এরপর আমরা প্রথমে ভলিউমটা এখান থেকে সেট করব, কত ভলিউমে আমরা ট্রেড নিতে চাই। আমি এখান থেকে 1 সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আমি চাইলে এখান থেকে স্টপ লসটা ট্রেড নেওয়ার আগেই সিলেক্ট করে দিতে পারবো। ধরুন আমরা স্টপ লসটা দিব এখানে, আমরা আগে এসএল এর মধ্যে ট্যাপ করব। এসএল এর মধ্যে ট্যাপ করার পর আমরা এটাকে হাত দিয়ে টান দিলে এটা চলে আসবে। স্টপ লস দেওয়ার পরে আমি এখান
এখান থেকে বাই কনফার্মে দিব। আমি কেন স্টপ লসটা দেখাইতেছি বারবার, টিপি আপনি পরে দেন সমস্যা নাই, কিন্তু স্টপ লসটা আপনাকে মাস্ট দিতে হবে। বিকজ যেমন গোল্ডের প্রাইসগুলো মুভ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, এগুলো খুব দ্রুত মুভ করে। সো আপনি স্টপ লস দিতেই কিন্তু আপনি দেখা গেছে যে অনেক ডলার লসে চলে যাবেন। এটার জন্য বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে আগে আপনি স্টপ লস সেট করবেন, তারপরে আপনি ট্রেডের মধ্যে কনফার্মে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করতেছি। দেখেন আমাদের এখানে একটা ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। এটা যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এখানে আগে কিছু ডলার লস দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্রোকার ফি। আপনি যদি 0.01 লটে ট্রেডটা এক্সিকিউট করতেন, অথবা হচ্ছে যে 0.5 লটে ট্রেডটা এক্সিকিউট করতেন, তখন কিন্তু আপনার এত ডলার লস দেখাইতো না। আপনি লট সাইজ যত বেশি ইউজ করবেন, আপনার এখানে প্রফিট লস তত বেশি দেখাবে। এখানে যে আপনার প্রথমেই এক্সচেঞ্জ ফিটাই বেশি নিচ্ছেন, ব্যাপারটা এমন না, আপনাকে কিন্তু প্রফিটও দিবে কিন্তু অনেক বেশি। এই ট্রেডগুলো যে আপনি এখান থেকে এক্সিকিউট করলেন, এন্ট্রি ট্রেড নিলেন, এটা অফ করবেন কিভাবে? যে পরিস্থিতিতে ট্রেডটা আছে আপনি চাচ্ছেন এটা অফ করে দিতে, জাস্ট এখানের মধ্যে একটা ট্যাপ করবেন, এই জায়গার মধ্যে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার এখানে দুইটা অপশন চালু হয়েছে, একটা হচ্ছে যে ভিউ অন চার্ট, আপনি কি ওই চার্টের মধ্যে আবার যাইতে চান, মানে জেবিপি ইউএসডি চার্টের মধ্যে, নাকি আপনি ক্লোজ অর্ডার এটাকে বন্ধ করে দিতে চান। ট্রেডটা বন্ধ করে দিতে চাই, তাহলে আমি ক্লোজ অর্ডারের মধ্যে দিব। ক্লোজ অর্ডারের মধ্যে দিলাম, এখান থেকে কনফার্ম আসছে। যদি আমি এখান থেকে কনফার্ম করে দিই, তাহলে এই ট্রেডটা অফ হয়ে যাবে। এই যে এটা এখান থেকে চলে গেছে, ট্রেডটা বন্ধ হয়ে গেছে। আর যদি আমরা ডিরেক্ট চার্ট থেকে ট্রেডটা বন্ধ করতে চাই, জাস্ট আমি উপরের এই কর্নারের মধ্যে ট্যাপ করব, এই যে এখানে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এই ক্রস চিহ্নের মধ্যে ট্যাপ করে আমি জাস্ট কনফার্ম করে দিব, ট্রেডটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। সিম্পল সিস্টেম। আশা করি আপনাদের এই প্রসেসগুলো বুঝে আসছে। আর পার্শিয়াল প্রফিট বুকিং নিয়ে এবং ডিপোজিট উইথড্র নিয়ে আপনারা কোনো ভিডিও চান কিনা ওটা অবশ্যই বলবেন। যদি শিখতে চান তাহলে ওটাও আমরা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কি নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।